হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা আমার ষষ্ঠীর সকালের ভিডিও, যেখানে আমি পুজো করতে গেছিলাম। পুজো হয়ে গেছে, তারপর আমি টুকটুক করে বাড়ি আসছি। এই যে রাস্তা পার হব আমি, তারপর বাড়ি চলে আসবো আর কি। মানে এপার ওপার আমার বাড়ির কাছেই ঠাকুর মন্দিরটা। তো আস্তে আস্তে দেখো রাস্তা পার হয়ে চলে এলাম, আর একাই গেছিলাম পুজো দিতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে। তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। গুড মর্নিং। এখন কিন্তু অনেকটাই সকাল, তাই আমি এখন বসে আছি জেঠিমার দোকানে বাইরে। তারপর ভাবলাম যে চলো দাদু ঠাকুমাকে ফোঁটা দিয়ে দিই, মানে হলুদের ফোঁটা, আর প্রসাদটাও দিয়ে দিই। তো দাদু এখানে বসে আছে, দেখো দাদু, আর আমি এখানে একটু ঝেড়ে। তারপর সবাইকে হলুদের ফোঁটা, সিঁদুর, জেঠিমা মাকে সিঁদুর টিন্দুর পরিয়ে, ঠাকুমাকে সিঁদুর টিন্দুর পরিয়ে তারপর আমি আমার কাজে লেগে পড়বো। কি কাজ বলো তো? আজকে তো রান্না বান্নাটাও করতে হবে, যেহেতু আমরা খাওয়া দাওয়া তো করবো না আজকে। মাদেরকে নাকি, ছেলের মাদেরকে নাকি খাওয়া দাওয়া করতে, ভাত মুড়ি এসব খেতে নেই, কিন্তু আমার মুড়ি খাওয়াটা আছে, তো মুড়ি খাবো। পুজো করে এলাম, মানে পুজো অনেকক্ষণ বিয়ে হয়ে গেছে, তো একটু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। নিচে পুজোটা দিলাম, আর এখন এই অবস্থায় আছি। প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো তোমাদেরকে। আমি একাই গেছিলাম পুজো করাতে, কি রান্না বান্না হবে তাও জানি না। আমার তো মানে খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। চলো, চাটা কিচ্ছু খাইনি, মেয়েকে হলুদ ঠিকিয়ে দিয়েছি, আর এখন চলো একটু চা করব, তারপর খাবো। বর পুজো দেবে, ও চলে এসেছে, স্নান টান করছে, ও পুজো দেবে, প্রসাদ নেয়নি এখনও। তো আমাকে কেমন লাগছে, একদমই সিম্পলের মধ্যে, তোমরা বলো আমাকে কেমন লাগছে। চল, তো এত গরমে কি আর ভালো লাগে, তাও তো পুজো টুজো করে এলাম। এখন এবার ঠাকুরকে পুজো দেওয়ার পালা, মানে কি বলবো, কিছু বলার নেই। প্রচণ্ড পরিমাণে গরম, এই যে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি, আর এই ফুলগুলোকে এখন তুলবো, ফেলে রেখেছি, এখন তুলবো। এই যে আমার তো মায়ের বাড়ি যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বরের ছুটি নেই, তো সেই জন্য যেতে পারলাম না, যদিও মা বাবা বলেছিল। আর মা বাবা গেছে মানে ও বাড়িতে, তো কি আর করার আছে, আমার আর যাওয়া হলো না। যাওয়ার এত ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই। এদিকে প্রাপ্তির মালাটা আমি পরে নিয়েছি, পরবে। তোমার মালা কই? মায়াটা কই তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, খেপি আমার খেপি। আর এটা 10টার জল খাবার, আমি খাচ্ছি 12টায়। তো এখানে দুটো পুরি এনেছিল, নিরামিষ পুরি, দুটো নয় অনেকগুলো নিয়ে এসেছিলো। আর এখানে ছিল নিরামিষ তরকারি। আর আজকে রান্না করেছিলাম দেখো মাছের, ওই যে সর্ষে মাছ দিয়ে একটু ঝোল ঝোল, আলু পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, আর ভাত করেছিলাম। তো আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানে যা করা তো করে নিলাম, রান্নার দেখলেই তোমরা। এখন কিছুক্ষণ পর রুটি করব, আর রাতের কি খাবার দেখি করবো, যদিও পুরি টুরি এখন খেয়েছি, আর কিছু খেতে মনও করছে না। তারপর দুপুরে ঘুম আসছিল না, বুঝলে তো, মানে খিদে পেয়েছিল খুবই। তো আমি গোল বারান্দায় বসে আম খাচ্ছিলাম, আর মেয়ে আর ওর পাপা রুমের মধ্যে ঘুমাচ্ছে।
তো ভেবেছিলাম আজকে মায়ের বাড়ি যাব, কিন্তু মারা যেহেতু চলে আসবে সেই জন্য কিন্তু আমি আর মায়ের বাড়ি আজকে যাইনি কো, মানে ওদের সাথে যাইনি কো গ্রামের বাড়ি। আর আমি তো মানে সত্যি কথা অনেক দিনই হলো মায়ের গ্রামের বাড়ি, বাবার গ্রামের বাড়ি আর কি, মানে আমার গ্রামের বাড়ি, যাই হোক অনেক দিনই হলো যাইনি কো। তো জানি না কবে সৌভাগ্য আমার হবে যাওয়ার, দেখি তোমাদেরকেও দেখা। আর আমাদের শ্বশুর বাড়িতে হাতে সুতো বাঁধা আছে হলুদ দিয়ে, তো সেই সুতোটা আমার শাশুড়ি মা বেঁধে দিয়েছে। আর এখানে মা প্রসাদ নিয়ে এসেছিলো, সেই প্রসাদটাকে এখন বসে বসে খাচ্ছি, খিদেও পেয়ে গেছিলো, কী খাবো করছিলাম, তাই সাথী এসেছে। তো সাথী এসে আমাকে প্রসাদটা দিল, ও এখন বসে আছে মেয়ের সাথে খেলা করছে। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির মা বাবার বাড়ির কালীর তালা। তো এখানে এমন একটা জিনিস তোমাদের দেখাবো, এইয়া বড় একটা দেখো মৌচাক হয়েছে, যেটা মানে এখনো অবধি কিছু করতে পারেনি গো। আর যেহেতু বাবা মা ওখানে থাকে না সেরকম, দেখি পাচ্ছ পাতাপাতি সব পড়ে আছে। তো এটা কি তোমরা বলতে পারছো? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে আজ আমার মায়ের বাড়ি, মানে বাপের বাড়ি, গ্রামের বাড়ি। ওখানে তো ষষ্ঠী মা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মা বাবা সকাল সকাল চলে গেছে পুজো দেওয়ার জন্য, যদিও ওখানে থাকে না বলে ঘর দুয়ারের অবস্থাটা দেখছো পাতাতে ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো কাঁঠাল ধরেছে, তো কাঁঠাল গাছের একটু উপরেই মাথার উপরেই হয়েছে বড় একটা মৌচাক, মৌচাকের বাচ্চা। আর এখানে দেখো কত ঘাস মানে বেরিয়েছে। আর এটা মাদের ছিল গোয়াল ঘর। আর এখানে মা করছে পুজো, মাসি পিসি বোন সবাই এখানে বসে আছে। আর এটা আমাদের কালীতলা। আমার তো খুবই ভালো লাগতো যখন যেতাম, কিন্তু এখন তো মারা থাকে না, তাই এখন আর যাওয়াও হয় না। আর এখানে দেখো বাবা ভিডিওটা করছে। আর এখানে তো সব বসে আছে। মা তো ষষ্ঠীর জন্য চলে গেছিল, কারণ কি বলতো ষষ্ঠীর জন্য না গেলে ষষ্ঠীর জল পেতে না, যেহেতু মাসিদেরও অছুত আর পিসিদেরও অছুত, ওরা তো লাড়বে না, তো সেই জন্য মাকে কিন্তু চলে যেতে হয়েছে। তো তোমাদের ভিডিওটা